এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডের রেজাল্ট কবে। সবাই বলছে জুলাই মাসে, তো জুলাই মাসেই কি সত্যি রেজাল্ট আসবে এবং নিয়োগ সম্পূর্ণ হতে কতদিন লাগবে, 2026 ডিসেম্বর পর্যন্ত কি গড়াবে, তাছাড়া এই প্যানেলের মেয়াদ কতদিন থাকবে এবং ওবিসি বিল যে নতুন পাস হয়ে গেল বিধানসভায়, এই বিল কি নিয়োগ প্রক্রিয়ায় আবার প্রভাব পড়বে। এই ভিডিওতে এই টপিক নিয়ে আলোচনা করা হবে। যদি ভিডিওটি তোমাদের ইনফরমেশন হয়, ইনফরমেটিভ লাগে, তাহলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেল নতুন চ্যানেলটি অতি সাবস্ক্রাইব করো। তো তোমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডির রেজাল্টের জন্য সবাই টেনশনের মধ্যে আছে এবং সবারই একই প্রশ্ন যে রেজাল্ট কবে দেবে, রেজাল্ট কি তাহলে দেবে না, প্যানেল কি ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে, এসব চিন্তা নিয়ে সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। যারা ক্যান্ডিডেট আছে তাহলে তোমাদের রেজাল্ট কবে দেবে। যেহেতু SLST 9-10 11-12 পিভিআর নোটিশ দিয়ে জয়েনিং প্রসেস শুরু হতে চলেছে, অতএব রেজাল্ট তোমাদের খুব শীঘ্রই প্রকাশিত হবে। ধরে রাখতে পারো SLST 9-10 যে কাউন্সেলিং স্টার্ট হলেই তোমাদের তার কিছুদিনের পর ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি রেজাল্ট প্রকাশিত হবে। তবে নির্দিষ্ট টাইম বলা সম্ভব নয়, হয়তো খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে। এরপর বলবে যে SLST 9-10 নিয়োগ প্রক্রিয়া কবে স্টার্ট হতে পারে। তোমরা অনেকেই জানো যে বিগত সরকারের সময়ে কিছু দাগি পদকর্তা গুরুত্বপূর্ণ পদে বসে আছে। তো এই সরকার চাইছে, এই নতুন সরকার চাইছে দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া, অতএব তাদেরকে সরিয়ে 9-10 যে নিয়োগ প্রক্রিয়া স্টার্ট হবে তারপর থেকে তোমাদের গ্রুপ সিডির রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। অতএব গ্রুপ সিডির নিয়োগ প্রক্রিয়া 31 আগস্টের মধ্যে কমপ্লিট করতে পারবে কি? মনে হয় এই টাইমের মধ্যে এই সরকার নিয়োগ করতে পারবে না, কারণ 9-10 যে নিয়োগ প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তাছাড়া নোটিফিকেশনে বলা হয়নি যে গ্রুপ সিডির নিয়োগ প্রক্রিয়া 31 আগস্টের মধ্যে সম্পন্ন করতে হবে। তবে এটা বলা হয়েছে যে গ্রুপ সিডির কাউন্সেলিং শুরু হওয়ার 6 মাসের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। এরপর বলি তোমাদের ওবিসি যে নতুন বিল পাস হয়েছে, এই বিল কি এই নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব পড়বে? তো তোমাদের বলতে ওবিসি বিল এই প্যানেলে কার্যকর হবে না, কারণ SLST নিয়োগ প্রক্রিয়া চলছে। যদি কার্যকর হয় তাহলে যে আগের SLST 11-12 সমস্ত কিছু বাতিল হতে পারে, তবে এখানে ওবিসি পুরনো রিজার্ভেশন অনুযায়ী নিয়োগ হবে। তো সবশেষে বলবো, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।